নমস্কার, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বেঙ্গলি হোমস্টে লাইফ। আজকে ব্লগটা এখান থেকে শেষ শুরু করছি। তো আজ ছিল জেঠির বাড়িতে আসলাম। জেঠির বাড়িতে এই লক্ষ্মীনারায়ণকে সাজাবো, এই দুটোই সাজিয়েছি আগে, সেই ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করা আছে। তো এখন সাজানো শুরু করব। এখানে সব এই যে বাজার করে নিয়ে এসেছি, মানে যা যা জিনিস লাগবে সব নিয়ে এসেছি। এখানে সকাল সকাল আসার পরে একটু টিফিন খেলাম, হলো যাই হোক। এখানে দিদি কাজ করছে, ওইদিকে এখানে খেলছে। তো চলুন, আর ওই বৌদি দাঁড়িয়েছে এখানে, বৌদি দেখছে দাঁড়িয়ে দাঁড়িয়ে। আর এবার সাজানো শুরু করব, চলুন। মা লক্ষ্মী শাড়ি পরানো হয়ে গেছে, মা লক্ষ্মী শাড়ি পরানো এখানে হয়ে গেছে। এবার নারায়ণকে ধরবো। কেমন হয়েছে একটু জানাবেন। এবার একটু আলাদা কিছু কালার ইউজ করলাম, মানে খুব ভালো লাগছিল, এই জন্য এই কালারটা ইউজ করলাম। এই যে নারায়ণও এখানে রেডি, ধুতি পরানো হয়ে গেছে। দুজনকে একই কালার পরালাম যাতে ভালো লাগে দেখতে, তাই জন্য দেখুন কেমন লাগছে। এবার গয়না পরানো বাকি এবং চুল লাগানো বাকি, ব্যাস তাহলেই হয়ে যাবে। এখানে এবার ঠাকুরের সাজ কমপ্লিট, শুধু মালা পরা বাকি, মালা পরালেই হয়ে যাবে। তো একবারে আপনাদেরকে কমপ্লিট করে দেখাচ্ছি। এখানে একটু গোপালের অঙ্গরাগ করলাম, মানে চোখ মুখগুলো এঁকে দিলাম আর কি। একদমই উঠে গেছিলো না রঙগুলো, তো আমি একটু রং করে দিলাম। এখানে মাকে একটু রং করে দিলাম, মা বিপত্তারিণী। আর এই যে লক্ষ্মীনারায়ণের সম্পূর্ণ লোক। পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে, আপনাদেরকে একটু ভালো করে দেখিয়ে দিই। দেখ কেমন লাগছে দুজনকে। এই যে এখানে পূজার জোগাড় শুরু হয়ে গেছে, জেঠিরা পূজার জোগাড় করছে। কালকে খুব মানে পূর্ণিমা লাগার সাথে সাথে পূজা, যেহেতু ওই জন্য আগে আজকে থেকেই সব জোগাড় চলছে। এই যে সম্পূর্ণ থেকে বেশি ভালো লাগতেছে। এই যে দিদি বাড়িতে আসলাম একটু, এখন দাদা বাড়ি থেকে দিদি বাড়িতে আসলাম, সবাই এরকম করে বসে আছে, আরেকজন এখানে শুয়ে পড়ছে।
জেঠি এখানে, মম এখন পড়ে আসলো। দিদি কোথায়, ভিতরে? এখানে ঠাকুর ঘর, ওই যে আমার গোপলা, ও যাবে শুক্রবার বাড়িতে। এই যে ম্যাডাম জ্বরে খুব অবস্থা খারাপ, সারাদিনের খাটাখাটনিতে, মানে পুজোর কয়দিনের খাটাখাটনিতে খুব অবস্থা খারাপ। বলো। চ্যানেলে যারা আছে, যারা ওকে লাইক সাবস্ক্রাইব করেন, প্রত্যেককে বলছি আগামী বছর দুর্গাপূজার প্রত্যেকে নেমন্তন্ন থাকবে, প্রত্যেকে আসবেন। শুধু মোবাইলের ভিডিও দেখলে হবে না, সরাসরি এসে আমাদের পুজোতে জয়েন করতে হবে। গলাটা বসে গেছে, শুনতে তো খারাপ হচ্ছে। যারা যারা সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই করে দাও। আর প্রতি সপ্তাহে সাবস্ক্রাইব করে দেবে। এবং সেই জন্য একটা বিশেষ পুরস্কার, আগামী বছর অষ্টমী নবমী প্রসাদ খাওয়ার প্রত্যেকে নেবে। তো এখন আমরা রেডি হয়ে গেছি। আপনারা যেমন দেখলেন যে আমরা গতকাল গিয়ে ঠাকুর সাজিয়ে আসলাম। তো আজকে পুজো 7:42 যেহেতু পূর্ণিমা লাগবে, তো তখনই পূজা শুরু হবে। তবে তখনই তো পুজো শুরু হয় না, প্রায় ধরুন যে শুরু হতে তো 8টা, তো 8টার সময় পুজো শুরু হবে। আর এখন বাজেও 8টা, তো আমরা এখনই বেরোচ্ছি, যেতে যেতে হয়তো পূজা শুরু হয়ে যাবে। তারপর আমরা পুজো দেখে প্রসাদ খেয়ে তারপরে আসবো। তো চলুন গিয়ে আপনাদের সঙ্গে ওখানে দেখা হচ্ছে। কি অবস্থা ক্যালসিয়াম হচ্ছে তো। গোবিন্দ কোনটা গোবিন্দ? এখানে পূজা শুরু হয়ে গেছে, আর আমরা এখন একটু ভোগ খেয়ে নিয়ে চলে যাবো, কারণ পূজা শেষে তো অনেক রাত হয়ে যাবে। তাই জন্য আমরা আগেই চলে যাচ্ছি। পূজা হোক, আমরা দেখি প্রসাদ খাচ্ছি। আমি বলছিলাম কি পাতানোর ছিল ভালো। এই যে তাকাও একটু। তো চলে আসলাম বাড়িতে, প্রসাদ খাওয়া দাওয়া শেষ, পুজো শেষ। মানে পুজো হচ্ছিল, পুজো হয়নি, আমরা তার আগে প্রসাদ খেতে চলে এসেছি, যেহেতু অনেক রাত হয়ে যাচ্ছে তাই জন্য। তো পুজোর এখনও রেস্ট কাটেনি আমাদের, মানে এখনও ঘুমিয়েই যাচ্ছি আমরা। তো যাকগে, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হবে পরের একটি ব্লগে। ততক্ষণ ধন্যবাদ।